নমস্কার বন্ধুরা, আবার নাইস নার্সারে একটা নতুন ভিডিও। খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে জবা গাছের ডাল থেকে কি করে আমরা চারা তৈরি করতে পারবো তা খুব সহজ এবং পদ্ধতি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তাই শেষ পর্যন্ত দেখুন, দেখবেন জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই ইজি এবং সহজ। প্রথমে জবা গাছের ডালের পাতাটাকে ভালোভাবে কেটে নিতে হবে। এই জবা গাছের পাতা থেকে আমরা কিভাবে জবা গাছ নতুনভাবে গঠিত তৈরি করতে পারবো, খুব সাধারণ ভাব। এটা হচ্ছে একটা অ্যালোভেরার প্রয়োজন, একটা অ্যালোভেরা জেল গাছের জন্য খুবই একটি অভ্যন্তরীণীয় একটি উদাহরণ হিসেবে কাজ করে। এবং গাছের পাতাগুলো কেটে নেওয়ার পর ওই অ্যালোভেরা জেলের মধ্যে ভালোভাবে ঘর্ষণ করে নিতে হবে, যাতে ওই গাছের পাতার ডগায় অ্যালোভেরা জেল ভালোভাবে ধর্ষিত হয়ে থাকতে পারে। এই ধর্ষিত গাছের পাতায় ওই অ্যালোভেরা জেল ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং লাগিয়ে দেওয়ার পর হালকা কিছুক্ষণের জন্য ভালোভাবে রোদের মধ্যে হালকা অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে অ্যালোভেরা জেলটা ওই পাতার গোড়া থেকে না সরিয়ে যেতে পারে। তাই লাগিয়ে দেওয়ার পর ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে হালকা একটু শুকিয়ে নিতে হবে। তারপর একটা আমার মাটির পাত্র নিয়ে এলাম, মাটির পাত্রের পর কিছু অংশ বালি বালি দিয়ে দিতে হবে এবং কিছু অংশ না হলেও পুরোটাও না হলেও অর্ধেক পরিমাপ কিছু অংশ বালি পুরোটা দিয়ে দিতে হবে। এবং ভর্তি করে দেওয়ার পর ওই জবা গাছের ডালের জন্য যে অ্যালোভেরা জেলটা লাগানো হয়েছিল, ওই অ্যালোভেরা জেলটা কিছুক্ষণের জন্য শুকানো হয়ে যাওয়ার পর ওই বালিটাকে ভালোভাবে জাম করে নেওয়ার পর ভালোভাবে ধর্ষিত হস্তে করে দেওয়ার পর ওই অ্যালোভেরা জেলের যে গাছের পাতায় গোড়ায় লাগানো হয়েছিল সেটা ভালোভাবে রোপণ করে দিতে হবে। এই ভালোভাবে রোপণ করে দেওয়ার পর আস্তে করে রোপণ করে দেওয়ার পর কিছু অংশ সময় রেখে দিতে হবে এবং রেখে দেওয়ার পর ওই যে গোড়ার পাতাটা ভালোভাবে রোপণ করে দেওয়ার পর আস্তে করে ধর্ষিত অবস্থায় তার গোড়ার রোপণের মাটিটা ভালো করে টিপে দিতে হবে এবং টিপে দেওয়ার পর যাতে আলো বাতাস ওই গোড়ার মধ্যে না প্রবেশ করে। আর কিছু অংশ জলের পরিমাপ ব্যবহার করতে হবে এবং রোপণ করা আমার হয়ে গেছে। এবং রোপণের পর দেখুন জবা গাছের ডাল থেকে কি করে আমরা নতুন চারা রোপণ করতে পারবো। এবং 15 থেকে 20 দিনের পর আপনারা দেখতে পাবেন জবা গাছের পাতা থেকে আমরা কিভাবে নতুন গাছ তৈরি করতে পারছি। আর একটা টোপের জন্য প্রয়োজন, এই টোপটা হচ্ছে 15 দিনের পর ওই গাছের যে চের উৎপন্ন হবে, ওই উৎপন্ন চেরটাকে ভালোভাবে ওই টোপের মধ্যে রোপণ করে দিতে হবে, কারণ রোপণ করার মধ্যে কিছু অংশ খাবারের মাটিরও প্রয়োজন, কারণ গাছ তো খাদ্য হিসেবে একটি উদাহরণ। দেখুন জবা গাছের আমার 15 থেকে 20 দিনের পর জবা গাছের ডাল থেকে নতুন এক জাতীয় শিকড় উৎপন্ন হয়েছে এবং জবা গাছের পাতা থেকেও আমরা নতুনভাবে তৈরি করে নিয়েছি। এবং হালকা পরিমাপ কিছু অংশ জলে স্প্রে করব, এই যাতে পাতাটা ভালোভাবে তেজ এবং ভালোভাবে থাকতে পারে, সেই জন্য হালকা পরিমাপ জলে স্প্রে করতে হবে। এবার দেখুন আপনাদের দেখাই জবা গাছের পাতা থেকে আমরা কিভাবে রোপণের সাহায্যে নতুন রিকট তৈরি করেছি। দেখুন কত সুন্দর রুট দিয়েছে, এই জবা গাছের পাতা থেকে খুব সুন্দরভাবে রুট দিয়েছে। খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে কোনো রকম কোনো কিছু না করে জবা গাছের ডাল থেকে আমরা খুব সাধারণভাবে জবা গাছ তৈরি করতে পারবো, খুবই সহজ এবং খুবই সাধারণ পদ্ধতিতে। দেখুন জবা গাছের ডালের পাতা থেকে কত সুন্দর রুট এবং রোপণ দিয়েছে এবং ভর্তি ভর্তি ডালের রুট দিয়েছে। এই জবা গাছের ডালের রুট থেকেই আমরা জবা গাছ গঠিত করতে পারবো এবং জবা গাছের পাতা থেকে আমরা জবা গাছ খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতেই পরিণত এবং গঠিত করতে পারবো। দেখুন একটা দুটো না, ভর্তি ভর্তি রুট দিয়েছে এই জবা গাছের ডাল থেকে এবং পাতা থেকেও। এই জবা গাছের পাতা থেকে আমরা জবা গাছের গাছ উৎপন্ন করতে পারবো খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে। এবার যে মাটিটা আমরা নিয়েছিলাম ওই মাটির মধ্যে ওই জবা গাছের ডালটাকে রোপণ করে দিতে হবে
এটা হচ্ছে আমার খাবারের মাটি। কিছু অংশ খাবারের মাটি আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে ইউরিয়া এবং ডিএপি এবং কিছু পরিমাপ খোল ব্যবহার করেছি ওই মাটির মধ্যে। আপনারাও এই রকমই ব্যবহার করবেন, দেখবেন মাটির মধ্যে খুব খাবার জাতীয় হয়ে যাবে এবং গাছের জন্য খুবই উপকারিতা এবং খুবই ভালো হবে। এবং ওই যে গাছের ডালের পাতাগুলো আমরা রুট তৈরি করেছিলাম, ওটা একে একে ভালোভাবে গাছের ওই টবের মধ্যে লাগিয়ে দিতে হবে এবং লাগিয়ে দেওয়ার পর কিছু অল্প পরিমাপ জলে স্প্রে করতে হবে। কিছু অল্প পরিমাপ জলে স্প্রে করতে হবে যাতে গাছের পাতাটা ঠিকঠাকভাবে থাকতে পারে, যাতে রোদে বা আলো বাতাসের মধ্যে গাছের পাতাটা না শুকিয়ে যেতে পারে। দেখুন কিছু পরিমাপ হালকা পরিমাপ জলে স্প্রে করতে হবে এবং স্প্রে করার পর কিছু দিন গেলে হয়তো থেকে 5 থেকে 10 দিনের পর আপনারা দেখতে পাবেন ওই গাছের পাতা থেকে রুট আবার মাটিতে আক্রমণ করেছে এবং দেখতে পাবেন আমার 70 থেকে 75 দিন পর্যন্ত গাছের মধ্যে ফুলে ভর্তি হয়ে গেছে। জবা গাছের পাতা থেকে আমরা ফুল উৎপন্ন করেছি এবং কিছু অংশ জলের স্প্রে করতে হবে এবং খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে জবা গাছের পাতা থেকে আমরা জবা গাছের ডাল না কেটে জবা গাছের পাতা থেকে গাছের উৎপন্ন করতে পেরেছি। আপনারা সবাই বাড়ির ছাদে যে কোনো জায়গায় এটা রোপণ করুন, দেখবেন সফলতা পাবেন। থ্যাংক ইউ।